নতুন বেতন কাঠামো 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর। বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশ আগামী 2 সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। এরপর মন্ত্রিসভার অনুমোদন এবং সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে কার্যকর হতে পারে নতুন বেতন কাঠামো। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সরকারি চাকরিজীবীদের বেতন, ভাতা, পেনশন এবং অন্যান্য আর্থিক সুবিধায় বড় ধরনের পরিবর্তন আসবে। জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশ প্রণয়ন কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক সচিবালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন পে স্কেলের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর প্রস্তাবের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে সব গ্রেডে একই হারে বেতন বৃদ্ধি করা হবে না। নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে তাদের জন্য তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়ে কমিটির সদস্যরা একমত হয়েছেন। সূত্রগুলো আরও জানিয়েছে, আগামী সপ্তাহে সচিব কমিটির আরেকটি বৈঠকে চূড়ান্ত সুপারিশ পর্যালোচনা করা হবে। এরপর অর্থমন্ত্রীর সম্মতি সাপেক্ষে প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। যদি কোনো কারণে আগামী সপ্তাহে এটি সম্ভব না হয়, তাহলে পরবর্তী সপ্তাহের মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসর হতে পারে খুব শিগগিরই। তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ কারিগরি বিষয় নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বিশেষ করে বিচার বিভাগ সংক্রান্ত কয়েকটি প্রস্তাব নিয়ে আলাদা আলোচনা চলছে। এ কারণে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পৃথক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর পূর্ণাঙ্গ সুপারিশ মন্ত্রিসভায় পাঠানো হবে বলে জানা গেছে। মন্ত্রিসভায় প্রস্তাবটি উপস্থাপনের পর সরকার প্রয়োজন অনুযায়ী এতে সংযোজন, বিয়োজন কিংবা সংশোধনের সুযোগ পাবে। সব ধরনের প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকারি গেজেট প্রকাশ করা হলে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে নবম জাতীয় পে স্কেল। নতুন পে স্কেলে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বিভিন্ন ধরনের ভাতা পুনর্বিন্যাসেরও প্রস্তাব রাখা হয়েছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা সময়োপযোগী করার বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে একাধিক ভাতা একীভূত করার পরিকল্পনাও রয়েছে, যাতে বেতন কাঠামো আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হয়। এছাড়া কর্মচারীদের জন্য নতুন কিছু আর্থিক সুবিধা যুক্ত করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। অবসরকালীন সুবিধা ও পেনশন ব্যবস্থাকেও আধুনিক ও বাস্তবসম্মত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কিছু প্রস্তাব বিবেচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ব্যয়ের লাগামহীন বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন। সেই প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে উৎসাহ ও দক্ষতাও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সচিবালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, হিসাব মহানিয়ন্ত্রক সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি থেকে বিষয়টির গুরুত্ব স্পষ্টভাবে প্রতীয়মান হয়। এদিকে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। বিভিন্ন দপ্তরে এখনও আলোচনা হচ্ছে নতুন বেতন কাঠামো কার্যকর হলে কে কত বেতন পাবেন এবং কোন ভাতায় কী ধরনের পরিবর্তন আসতে পারে। যদিও এখনও সরকারিভাবে চূড়ান্ত কোনো বেতন হার প্রকাশ করা হয়নি, তবুও সংশ্লিষ্ট সূত্রের তথ্য সরকারি চাকরিজীবীদের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে। সব মিলিয়ে আগামী 2 সপ্তাহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এই সময়ের মধ্যে নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের চূড়ান্ত অবস্থান স্পষ্ট হতে পারে। যদি মন্ত্রিসভা সুপারিশ অনুমোদন দেয় এবং পরে সরকারি গেজেট প্রকাশ করা হয়,
তাহলে এটি হবে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় বেতন সংস্কার। এর মাধ্যমে লাখো সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবার সরাসরি উপকৃত হতে পারেন এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় উল্লেখযোগ্য স্বস্তি পেতে পারেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এখনো পর্যন্ত এসব প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পায়নি। মন্ত্রিসভার সিদ্ধান্ত, সরকারি গেজেট প্রকাশ এবং আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পরই নতুন পে স্কেলের সব সুবিধা কার্যকর হবে। তাই সরকারি চাকরিজীবীদের এখন নজর সরকারের পরবর্তী সিদ্ধান্ত এবং আসন্ন মন্ত্রিসভার বৈঠকের দিকেই। আয়শা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।